তোমার কি অবস্থা কি? চলে ভাই কত রকম। তাই আমার এই পুকুরি কি ভাববো থেকে বুঝলাম না, বলো তো। ওই কয়দিন আগে দেখলেন তো চারিদিকে পাড়া দিচ্ছে কয়দিন আগে, এখানে এই যে পাড়া দিতে দিতে একজন এসে বিসিতে গুলি মেরে দিছি। আর সেদিন কি এই জানেন ভাই, সেদিন এসে এই নে পানি খেতে এসে কুড়ি কুড়ির মাথা ঠাক করে গুলি মেরে দিয়েছে, ঠাক করে সে কুকুর অজ্ঞানী পিড়ি মেরে গেছে। না ঠিক এটা তো মনে করো কি, এটা কোটি টাকার সম্পদ। মনে করো ডক্টর ইউনূস আমার কাছে ফোন দিয়ে মাঝে মাঝে বলে যে আমার ইংলিশ লাগবে, মোদির কাছে পাঠাতে হবে। হ্যাঁ, তা তোমরা একটু ভালোভাবে কিছু নিয়ে রাখবা, যাতে কোনো প্রাণী যাতে এখানে বসবাস না করতে পারে। পাখি কিছু হলেও মারি দিয়ে ফায়ার করে উড়াই দিবা। হ্যাঁ, আর ওই মারিয়ে লাস্টে আমার এই মাগুরখানায় দিয়ে আসবা, বুঝতে পারছো? তোমরা থাকো। আর তুমি তাহলে ওই পাশে পাহারা দাও, তুমি আজকে এই পাশে পাহারা দিবা। ঠিক আছে। আচ্ছা আমি গেলাম তাহলে। ভাই গুলি ভাই এখানে আমার ভালো লাগছিস না ভাই, এটা আচ্ছা ওই গান বদলা দিবা না? তোমার গান কি ঠিক আছে? অবশ্যই আচ্ছা তোমার তাহলে আমার এই ভাই আসছে না, এই যে মানুষ টানুষ মারবো একটা তাহলে তোমার এই হাতির মতো বড় একটা বন্দুক আমি দিবা না? তাই দেবেন, এটা আমার ভালো লাগছিস না। তুমি উঁচু করতে পারবা তো? কি বলেন কি বলেন, আচ্ছা, আমার কাছে এরকম বাবা যে ঠাক করে এরকম করে গুলি মেরে দেবো, বুঝলেন না? আচ্ছা তাই তুমি ভালোভাবে পাহারা দাও, আমি আসছি যে একটু পরে, আমি নাস্তা করে আসি। এই যে মকসেদ স্যার আগে দুইবার ইন্টারভিউ নিলাম, বললাম রাস্তাটা কর্তৃতা করলো না। তো গাইস আমরা চলে আসলাম মকসেদ স্যার এই পুকুর দেখতে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেক বেড়া ঠেড়া দেওয়া সিকিউরিটি করার জন্য। এই মকসেদ স্যার বিশাল বিশাল কোটি কোটি টাকার ইলিশের এই সম্পদ, যেখানে প্রধান উপদেষ্টা ইউনূস স্বয়ং বলে তাকে মোদির কাছে ইলিশ পাঠানোর জন্য। সেই মকসেদ স্যার এই সিকিউরিটির ভিতর দিয়ে আমরা এখন যাচ্ছি তার সাথে দেখা করতে ইলিশ মাছের। না পাই কাদা লেগে গেল, পাড়া একটু ধুয়ে আসি। বিসি শট মারার আর জায়গা পাইলো না, মাইলো আমার বিসিতি। গাইস আমার মতো একটা ভোকাস সাংবাদিকের সামনে ডাইরেক্ট ফায়ার। গাইস আসেন আপনাদের দেখাই। Guys, আমি সাংবাদিক, আমার সামনে দেখেন, আমার সামনে ডাইরেক্ট ফায়ার, আমার সামনে এইভাবে। বুঝিনি বাংলা এখন কি কোন হাত? আপনি হাত উঁচু করেন, হাত উঁচু করেন। বাম হাত দি, ডান হাত দি। কেন কি বিষয়? এবার সামনে আসেন। কেন আমি কি করেছি? আমি কি করেছি? আমি একটা সাংবাদিক, আমি একটা কার্ড সাংবাদিকের গোষ্ঠী ভাই। আমি একটা সাংবাদিক, আমারে তোমরা মূল্য দিচ্ছ না। আমার মতো ভোকাস সাংবাদিক তোমরা কিছু মনে করছিস না, তোমরা বাস্তবে কোন হরিদাস পাল হে তোমাকে মূল্য দিতে হবে? সারি দে, আমার সারি দে। স্যার আপনি আছেন স্যার, এই আপনি যদি একবার কোন বিসি বরাবর শট মার দাও কিনা? আপনি একবার কলে খুলে বলে তো একবার করে তুমি পিসি শুটার সেটা আমি জানি, আর তুমি হেড শুটার সেটাও আমি জানি। আর তা তুই এনে কেন? আমি আইসি আপনার পুকুরে ইন্টারভিউ নাকি? তুই আগে 2 দিন আলি না, তুই সেই ভোকাস সাংবাদিক না? না না মোটেই না, আমি একজন ভালো সাংবাদিক, আমি নিকৃষ্ট নিউজ দিই, আমি কোনো ভুলভাল নিউজ করি না। শোন তোর একটা কথা বলি, বল। এটা বলেন। হলো আমার কোটি টাকার সম্পদ। এখানে তুই যদি নিউজ করিস, তোর আগে একবার তাড়া দিস না, এখানে তুই যদি নিউজ করিস তা আমার মনে কর যে আমি ভাইরাল হয়ে যাবো। আর ভাইরাল হয়ে তোর বাট পারে এনে সিকিউরিটি তো আমার দুটো, ওরে, আমার আরো 8-10টা লাগাই দিবে। তুই এখানে আসবি কি জন্য? তোর আগে একদিন বারণ করিস আপনি না? যদি ভাইরাল হন আপনার বেচা কিনা আরো বহুগুণ বৃদ্ধি পাবে। আমার ব্যথা কিনা দরকার না ভাই। এই পুকুরের ইলিশ মাছ বাংলাদেশের বাস। প্রধান উপদেষ্টা আমার কাছ থেকে ফোন দিয়ে নেয়, এ দেখো কেবল ফোন দিচ্ছে, এই যে প্রধান সব বাদ দেন, উপদেষ্টা। আপনি যদি একবার কোন বিসি বরাবর মারতে কিনা? তুই তুই কি নিউজ করবি না চলে যাবি? তাই অবশ্যই নিউজ করে দেশের মানুষকে সচেতন করব। এই, আপনি একবার করে গুলি বাজি করে খাবো একবার। তুমি থাকো, তুমি পিসি বরাবর মেরে দাও, আমি গেলাম। না না না, এ তোমরা করতে পারো না, আমার এখনো ভবিষ্যৎ বাকি। এই এই তুই ইন্টারভিউ নিবি, আয় আমার সাথে আয়। তুই ইন্টারভিউ না নিলে আমার পুকুরের মাছ মরে যাবে, তুই অভিশাপ দিতে পারিস। আমরা ধরে রেখে দিছি, সমস্যা নেই। আচ্ছা তোমরা পিছনে আসো। আচ্ছা তুমি ইন্টারভিউ নিবা তাই না? আচ্ছা কি জানতে চাও তুমি আমার বিষয়ে বলো। আপনার পুকুরে কি এমন জিনিস আছে যার জন্য আমার সামনে একটা জলজান্ত মানুষ মেরে ফেলা হলো? এটা যদি একটু আপনি বর্ণনা করতেন। শোনো, আমার পুকুরে মনে করো যে অনেক ইলিশ মাছ আছে। একটু আগে তো দেখলে প্রধান উপদেষ্টা, বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস আমার কাছে ফোন দিয়েছে। উনি ফোন দিয়ে বলতেছে যে আমার 3000 টন ইলিশ লাগবে। আমি বিষয়টা বুঝতে পারছি, ডাক্তার উপদেষ্টা বাড়িতে
দুই একটা ইলিশ লাগাই সেগুলো আপনার থেকে নেই না না, দুই একটা না তো, আপনি কথাটা বললেন কি এবার? ও তো তাহলে? 3000 টন নেওয়ার জন্য আমার কাছে ফোন দিতে। ও মানে বিদেশে সাপ্লাই হ্যাঁ, বিদেশে সাপ্লাই, শুধু কি বিদেশ না তো, আমার তো পুরো পৃথিবী জুড়ে সাপ্লাই দেওয়া হয়। আরে তো কোটি টাকার ও সম্পদ। তাহলে এই যে আপনার এই বিরাট ইলিশের সাম্রাজ্য, হ্যাঁ, এই থেকে কি বাংলাদেশের মানুষের কোনো মাথা পিছু আয় বেড়েছে? না আমার শুধু, আপনি কথাটা বললেন কি এই যে ভুল ভাল নিউজ আপনি দেন, এটা তো আমি জানতাম না। শুধু বাংলাদেশের না, আমার তো পুরো বিশ্ব জুড়ে মাথা পিছু আয় বেড়েছে। আচ্ছা আচ্ছা। দেখো আমার এই ঘেরটার দিকে একটু তাকাও, এখানে অনেক ইলিশের চাষ হয়, তুমি একটু দেখো। না সে বুঝলাম, আপনার এইখানে সারা ঘেরেও 2 টন পানি হবে না, আপনি আবার কোন 3000 টনের ইলিশ বিক্রি করেন? অশ্লীলের কথা কোনতে শিখিছেন এসব? আমাকে পছন্দ হয় আমার কথা মাছ কিছু বলো আমার মাছ মাছ দাঁড়ান, দাঁড়ান, আমার একটা কথা আছে, আমার একটা কথা আছে। কথায় কথায় বিসির উপরে অত্যাচার অত্যাচার কেন? একটু কন্দি বিসির উপরে অত্যাচার আপনারা কেন করবেন কথায় কথায়? আর কোনো জায়গা নেই আমার শরীরে নাকি? আপনি গিরে অশ্লীলের কাছে 23 মারতে আমি আর আসবো না। এ সাংবাদিক গিরি আমার করবো না, বারবার আমার সাথে বারবার। এই দাঁড়া 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 দাঁড়া, মাথাটা খাওয়া। উড়িয়ে এটা না দিলি তুই পরে মানুষের সাথে বলি বেড়াবি নি, আমার বালটাও সেলতে পারলি না। আমায় ছক্কা মাইরা দিল রে মেম্বরের পোলায়, আমায় ছক্কা মাইরা দিল রে মেম্বরের পোলায়, ওরে বল দিল আউট